রাতের ডিউটি ভালো লাগছে না শেষ পর্যন্ত না বলেই চলে গেল। নির্যাতিতার শরীর জুড়ে আঘাতের চিহ্ন, দুই গাল, গলা, ঠোঁটে আঘাত, থাইরয়েড কার্টিলেজ থেতলে দেওয়া, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন। যৌনাঙ্গ থেকে প্রায় 150 গ্রাম দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরজিকর মেডিকেলে চিকিৎসক খুনের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। বোঝাই যাচ্ছে বৃহস্পতিবার রাতে কি ভয়াবহ অত্যাচার হয়েছিল তার উপর। হয়েছে বলতে একটু আরজিকর ব্যাপারটা। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরের তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আই কিন্তু আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজিকরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, এবং সে যখন সরে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আছে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকরের ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে ইয়ে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। তবে সিবিআই তদন্ত শুরু করার আগেই বিশ্রামগার তৈরির কাজ শুরু হয়। সেমিনার হলের 200 মিটারের মধ্যে বাড়িঘর ভেঙে চিকিৎসকদের জন্য বিশ্রাম কক্ষ নির্মাণের কাজ শুরু হয়। বিক্ষোভকারী এক মেডিকেল ছাত্র বলেন, আমরা প্রথম থেকেই দেখছি যে কলকাতা পুলিশ তথ্য ও প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। জানা যাচ্ছে ঘটনা ঘটেছে 9 তারিখ, আর 10 তারিখ রাত থেকে এই কাজ শুরু হয়। এতে তথ্য প্রমাণ নষ্ট হবে না? আজ দুপুরে জাতীয় মহিলা কমিশন এসে সেই কাজ দেখে তাজ্জব বনে যান। এরপরে কর্তব্যরত এসিপিকে জাতীয় মহিলা কমিশনের আধিকারিকরা ডেকে আনেন, তখনই তারা স্টপ ওয়ার্ক করে দেন। মহিলা কমিশনের আশঙ্কা এই ভাঙাভাঙির জেরে নষ্ট হতে পারে প্রমাণ। আরজিকরের কক্ষ বিভাগের প্রধান দাবি করেছেন যে সেমিনার কক্ষে যেখানে কথিত ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে সেখানে প্রতিদিন ক্লাস হয়। যেখানে ঘটনাটি ঘটেছে সেমিনার কক্ষের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে অরুণাভ বলেন, সেখানে এমন ঘটনা ঘটতে পারে তার কোনো ধারণাই ছিল না। পুরো ঘটনায় তিনি হতবাক বলে জানান কক্ষ বিভাগীয় প্রধান। পুলিশি তদন্তের সমালোচনা করে আদালত রাজ্যকে ভর্ৎসনা করে এবং কেন্দ্রীয় সংস্থার কাছে তদন্তভার অর্পণ করেন। এরপর আরজি ট্যাক্স মামলায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কেস ডায়েরি সহ মামলার নথি হাতে নেওয়া হয়েছে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আমার মোবাইল ফোনের কলার টিউন, সেটা ওর খুব পছন্দের ছিল, আর এটাই ছিল দুজনের জীবনের গল্প। কিছুদিনের মধ্যে বিয়ে হতো আমাদের, তার আগেই নিজেরা প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। আমার হবু স্ত্রীর খুব ইচ্ছে ছিল
পোস্ট ডক্টরাল ডিগ্রি, ডিএম হাসিল করা। পছন্দের সাবজেক্ট ছিল ক্রিটিক্যাল কেয়ার অথবা পালমোনারি মেডিসিন। এই তো গেল পেশাদার জীবনের কথা, কিন্তু আমাদের জীবনের আসল গল্প শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিকের পরে। তখন দুজনেই ডাক্তার হওয়ার এই প্রবল ইচ্ছা। ও আমাকে সবসময় বলতো তুমি বড় ডাক্তার হবে, কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ আর হলো না। ঘটনার দিন রাত 11টা নাগাদ ফোন করেছিলাম, তবে ওর সঙ্গে সেভাবে কথা হয়নি। আমাকে বলেছিল ব্যস্ত আছি। পরে ফোন করেছি, পরের দিন সকালে ফোন করি, তখনও তোলেনি। তারপর কয়েকটা এসএমএসও করেছিলাম, কোনো উত্তর দেয়নি। তখনও জানতাম না কি হয়েছে। আমাকে মাঝে মধ্যে বলতো নাইট করতে ভালো লাগছে না, তবে তার কারণ কখনো ব্যাখ্যা করেনি। তাতে কোনো রহস্য ছিল কিনা আমি বলতে পারবো না। অথচ পড়াশোনার বিষয়ে কি করবে না করবে তা নিয়ে বেশ গোছানোই ছিল। মোবাইলে নিয়মিত পড়াশোনার ভিডিও দেখতো। কেন রাতের ডিউটি ভালো লাগছে না শেষ পর্যন্ত না বলেই চলে গেল। আপাতত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্ট দেখে মনে হচ্ছে অন্য কিছু হয়তো ঘটেছিল। যে সেমিনার হলে ঘুমিয়েছিল বলে জানানো হচ্ছে, তা নিয়ে ওর মুখে কোনোদিনও কিছু শুনিনি। তাছাড়া আমি ওই হাসপাতালের সঙ্গে যুক্ত নই, তাই বিস্তারিত কিছু বলতে পারবো না। সেদিন রাতে ফোন করে জানতে চেয়েছিলাম খাওয়া হয়েছে, সেটাই আমাদের শেষ কথা, যার উত্তর পেলাম না।